নির্বাচনে জয়ের পর অভ্যুত্থান চেষ্টার অপরাধে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইয়ের বোলসোনারোর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। মঙ্গলবার সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন দেশটির অ্যাটর্নি জেনারেল পাউলো গোনেট। বোলসোনারো এবং প্রেসিডেন্ট নির্বাচনে তার রানিং মেট জেনারেল ওয়াল্টার ব্রাগা নেটো এবং বিভিন্ন সামরিক কর্মকর্তা সহ মোট ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগটি দায়ের করা হয়। প্রায় ২ বছর তদন্ত শেষে দেশটির পুলিশি প্রতিবেদনে উঠে আসে অভ্যুত্থান চেষ্টায় বোলসোনারোর সম্পৃক্ততার বিষয়টি, যার সুপারিশক্রমে এই অভিযোগ গঠন করেন প্রসিকিউটর জেনারেল। মঙ্গলবার ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর বিরুদ্ধে ২০২২-এর নির্বাচনে পরাজয়ের পর অভ্যুত্থান চেষ্টায় জড়িত থাকার আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। বোলসোনারো ও প্রেসিডেন্ট নির্বাচনে তার রানিং মেট জেনারেল ওয়াল্টার ব্রাগা নেটোর বিরুদ্ধে দেশটির ৪০ বছরের পুরনো গণতন্ত্রকে উৎখাতের লক্ষ্যে একটি অপরাধমূলক সংগঠনকে নেতৃত্ব দিয়েছে বলে অভিযোগ গঠন করেন প্রসিকিউটর জেনারেল পাউলো গোনেট। ওই ষড়যন্ত্রের জন্য বোলসোনারো এবং বিভিন্ন সামরিক কর্মকর্তা সহ মোট ৩৪ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ আনা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, বিচারের আগে বোলসোনারোকে গ্রেপ্তার করা সম্ভব নয়। তবে যদি সুপ্রিম কোর্টের বিচারপতি মনে করেন সাবেক এই প্রেসিডেন্টের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে তাকে গ্রেপ্তার করা যেতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে এমন অভিযোগ আনা হয়েছিল। তবে গত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প ক্ষমতায় আসার পর সেই মামলা বারবার বিলম্বিত হয় এবং শেষ পর্যন্ত তা বাতিল হয়ে যায়। ব্রাজিলের কেন্দ্রীয় পুলিশ ২ বছরের তদন্ত শেষ করে গত বছর ৮০০ পৃষ্ঠার একটি প্রতিবেদন দাখিল করে। ওই প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাকে ধরে রাখতে পুরোপুরি সচেতনভাবে ও সক্রিয়ভাবে ষড়যন্ত্রে অংশ নিয়েছিলেন বোলসোনারো। বোলসোনারো তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো অস্বীকার করে বলেন তিনি নিগ্রহের শিকার। এছাড়া তিনি কোনো আইন ভঙ্গ করেননি বলেও উল্লেখ করেন বোলসোনারো। তারা যা বলছে তা অযৌক্তিক। আমার দিক থেকে কখনো অভ্যুত্থান নিয়ে আলোচনা হয়নি। কেউ যদি আমার সঙ্গে এ নিয়ে আলোচনা করতে আসতো, আমি বলতাম, আচ্ছা পরশু কি হবে, আগামী দিনে কি হবে, বিশ্ব আমাদের প্রতি কিভাবে প্রতিক্রিয়া দেখায়। আমি ৪ লাইনের মধ্যে সংবিধানের সম্ভাব্য সমস্ত ব্যবস্থা বিশ্লেষণ করেছি। অভিযোগের জবাব দেওয়ার জন্য বোলসোনারোর আইনজীবীরা ২ সপ্তাহ সময় পাবেন। এরপর সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে তারা অভিযোগ আমলে নিয়ে বিচার শুরু করবে কিনা। যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে বোলসোনারোর অন্তত ১২ বছরের কারাদণ্ড ভোগ করতে হতে পারে। এই যে মাতাউল্লাহ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।